হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তাহলে বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরো একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে 6th সেমিস্টারে পড়ছো, তো তাদের জন্য সিসি 13 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। তো বন্ধুরা, দেখে নাও আমি তোমাদের জন্য সিসি 13 পেপারে যে 10 মার্কসের প্রশ্নটি নিয়ে এসেছি তা হলো প্রশ্ন, দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও এবং এই আন্দোলনের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং কমন প্রশ্ন, তোমরা পেয়ে যাবে, উত্তরটাকে রেডি করে নেবে। সো ইংলিশ টার্মটা কি? রাইট এ শর্ট এসে অন দ্য লেবার মুভমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইন্টারওয়ার পিরিয়ড। সো বন্ধুরা, চলো আমরা উত্তরটাকে জেনে নিই। প্রথমে আমরা কি লিখব? ভূমিকা। ভারতের ইতিহাসে 1920 খ্রিস্টাব্দ শ্রমিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রমিকরা ধনী শিল্পপতি ও ব্রিটিশ সরকার কর্তৃক নানাভাবে অত্যাচারিত হয়ে আন্দোলন শুরু করে। এই সাথে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি শ্রমিকদের নেতৃত্বে ও দেওয়ায় আন্দোলন চরম আকার ধারণ করে। ভারতের কয়েকটি মাত্র স্থানে এই আন্দোলন শুরু হলেও পরে ইহা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং জাতীয় আন্দোলনে পরিণত হয়। নেক্সট পয়েন্ট আমরা কি দেব? শ্রমিক আন্দোলনের কারণ। এই কারণের প্রথম পয়েন্ট কি? শ্রমিকদের আর্থিক দুর্দশা। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিদেশি দ্রব্যের আমদানি কমিয়ে দিলে যুদ্ধের প্রয়োজনীয় জিনিস ভারতের কারখানায় প্রচুর পরিমাণে উৎপন্ন হতে থাকে। এর ফলে ভারতীয় ধনী শিল্পপতিরা প্রচুর মুনাফা অর্জন করলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করায় তাদের আর্থিক দুর্দশা দেখা দেয়। এই দুরবস্থার জন্য শ্রমিকরা আন্দোলন করে। পরের পয়েন্ট কি না? শ্রমিক ছাঁটাই। বিশ্বব্যাপী মন্দার অজুহাতে ভারতীয় শিল্পের মালিক শ্রেণী প্রচুর পরিমাণে শ্রমিক ছাঁটাই করতে থাকে। এর ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে বেকার জীবনযাপন করতে থাকে। এই বেকারি জ্বালা সহ্য করতে না পেরে শ্রমিকরা আন্দোলন করে। পয়েন্ট, দ্রব্যমূল্য বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধের সময় সমগ্র ভারতবর্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য প্রচণ্ড বৃদ্ধি পায়। এই জন্য শ্রমিক শ্রেণী দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। নেক্সট পয়েন্ট আমরা কি দেব? শ্রমিক আন্দোলনের বিস্তার। তো এর সাব পয়েন্ট কি না? বিভিন্ন শিল্পে ধর্মঘট। প্রথম শ্রমিক আন্দোলন দেখা দেয় বোম্বাই, মাদ্রাজ ও আহমেদাবাদে, বস্ত্রশিল্প ও সুতাকলগুলিতে। এরপর কলকাতার পাট শিল্পে, পূর্ব ভারতের রেল শিল্পে, আসামের চা বাগানে প্রায় 2 লক্ষ শ্রমিক আন্দোলন করে। 1920 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রায় 200 শ্রমিক ধর্মঘট হয়। নেক্সট পয়েন্ট কি? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন। মহামান্য তিলক, লালা লাজপত রায় প্রমুখ ব্যক্তির প্রচেষ্টায় 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। বোম্বাইয়ে এর প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। এর মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী একটি সর্বভারতীয় আন্দোলনের পথ খুঁজে পায়। এই সংগঠনের ফলে ভারতে ধর্মঘট বৃদ্ধি পেতে থাকে। নেক্সট পয়েন্ট কি? বোনাসের দাবিতে ধর্মঘট। 1924 খ্রিস্টাব্দে প্রায় 2 লক্ষ শ্রমিক বোম্বাইয়ের বিভিন্ন কারখানায় মাসিক গড় মজুরির দাবিতে শতকরা 42% বার্ষিক বোনাসের দাবিতে ধর্মঘট করে। এতে মালিক শ্রেণী কিছু মজুরি বাড়িয়ে দেওয়ায় শ্রমিকরা ধর্মঘট তুলে নেয়। নেক্সট পয়েন্ট কি? আন্তর্জাতিক আন্দোলন রূপে শ্রমিক আন্দোলন। 1927 খ্রিস্টাব্দে গান্ধীজি পরিচালিত আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে খড়গপুর রেল কারখানায় শ্রমিক আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। ওই বছর শ্রমিকরা মে দিবস পালন করে তাদের আন্দোলনকে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যায়। শ্রমিকদের এই অশান্তিতে ব্রিটিশ সরকার শঙ্কিত হয়ে শ্রমিকদের বিরুদ্ধে গ্রেপ্তার ও কারাদণ্ড চালাতে থাকে। নেক্সট পয়েন্ট কি? কমিউনিস্ট দলের প্রভাব। 1927 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন অ্যাক্ট প্রবর্তিত হলে শ্রমিক আন্দোলন একটি জঙ্গি চরিত্র লাভ করে এবং তাদের মধ্যে একটি বামপন্থী ঝোঁক দেখা যায়।
গঠিত হয় ভারতীয় কমিউনিস্ট পার্টি। কমিউনিস্টরা এই আন্দোলনকে অর্থনীতি ও রাজনীতির মধ্যে জড়িয়ে ফেলে। নেক্সট পয়েন্ট কি, দমনমূলক ব্যবস্থা। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আন্দোলন চরম আকার ধারণ করলে শিল্পপতিদের স্বার্থে সরকার পাঠান পুলিশ দ্বারা আন্দোলন দমনের চেষ্টা করেন। এই জন্য ডাঙ্গিয়ে মুজাফফরপুর আহমেদ প্রমুখ ৩৩ জন নেতাকে ডাঙ্গিয়ে মুজাফফর আহমেদ প্রমুখ ৩৩ জন নেতাকে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে কারারুদ্ধ করলে নেতৃত্বের অভাবে আন্দোলন ক্ষীণ হয়ে পড়ে। নেক্সট পয়েন্ট কি, শ্রমিক আন্দোলনের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি। 1945 খ্রিস্টাব্দের শেষ দিকে শ্রমিক আন্দোলন প্রকৃত সংগ্রামী চরিত্র লাভ করে। যুদ্ধকালীন উৎপাদন হ্রাস হওয়ায় শিল্পক্ষেত্রে ব্যবহারিক কর্মচ্যুতি, মজুরি হ্রাস, দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান হ্রাস পাওয়া প্রভৃতির ফলে শ্রমিক অসন্তোষ উত্তরোত্তর বৃদ্ধি পায়। এই অবস্থার প্রতিক্রিয়া হিসাবে 1946 খ্রিস্টাব্দে 1629টি ধর্মঘট শুরু হয় এবং 20 লক্ষ শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করে। এই সব ধর্মঘটের মধ্যে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। জুলাই মাসে ডাক ও তার বিভাগের শ্রমিক ধর্মঘট ও অগস্ট সেপ্টেম্বর মাসের রেল ধর্মঘট সরকারের পক্ষে অস্বস্তির কারণ হয়ে ওঠে। ডাক ও তার বিভাগের সমর্থনে 29শে জুলাই কলকাতার সর্বাত্মক হরতাল পালিত হয়। বোম্বাই নৌবিদ্রোহের সময় ধর্মঘটি নাবিকদের সমর্থনে বোম্বাই, কলকাতা প্রভৃতি স্থানে স্বতঃস্ফূর্ত শ্রমিক ধর্মঘট পালিত হয়। আজাদ হিন্দ বাহিনীর বন্দী নেতৃবর্গের মুক্তির দাবিতে ভারতব্যাপী গণবিক্ষোভ দেখা দিলে শ্রমিক শ্রেণীও তাদের সক্রিয় ভূমিকা গ্রহণ করে, কিন্তু জাতীয় কংগ্রেসের নেতাগণ শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগ্রামী চরিত্র ধারণ করায় অস্বস্তি বোধ করতে শুরু করে। নেক্সট প্যারা কি, বিশেষত শ্রমিকদের ওপর কমিউনিস্ট পার্টির প্রভাব বৃদ্ধিতে তারা বিচলিত হয়ে পড়েন। সুতরাং নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ক্ষমতা অপ্রতিহত থাকায় জাতীয় কংগ্রেস নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং শান্তিপূর্ণ উপায়ে শ্রমিক আন্দোলন পরিচালনার নীতি গ্রহণ করে। ব্রিটিশ সরকারও কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ওঠে এবং এই সম্পর্কে কংগ্রেসের নেতৃবর্গকে সতর্ক করে দেয়। সুতরাং বলা যায় যে 1946-47 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগ যখন ক্ষমতা হস্তান্তরে ব্রিটিশ সরকারের সাথে আলোচনায় ব্যস্ত, ভারতীয় শ্রমিক আন্দোলন তখন সংগ্রামী চরিত্র ধারণ করে এক নতুন স্তরে উন্নীত হয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় সংগ্রামের এক অপরিহার্য অংশে পরিণত হয়। উপসংহার, শ্রমিক আন্দোলন কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছিল, এটা আমরা বলতে পারি উপরোক্ত আলোচনা থেকে। তো শেষকালে শ্রমিক আন্দোলন দুর্বল হয়ে পড়লেও 1947 সালে ভারতের স্বাধীনতা অর্জন পর্যন্ত শ্রমিক শ্রেণী ব্রিটিশ সরকার ও ধনী শিল্পপতিদের ভয়ের মধ্যে রেখেছিল। স্বতন্ত্র দীর্ঘস্থায়ী সংগ্রাম ও ধর্মঘটের মধ্য দিয়ে তারা জাতীয় আন্দোলনের জোয়ার এনেছিল। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের জন্য এই CC13 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেন সোচার অ্যান্সার। তো বন্ধুরা, তোমাদের সামনে এক্সাম চলে আসছে, তো সেই এক্সামের জন্য প্রিপারেশন খুব তাড়াতাড়ি নিয়ে নাও এবং এই চ্যানেল থেকে যাবতীয় প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাও। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও এই স্যারকে। তাহলে প্রত্যেকটা পর্বের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো। সো তোমাদের চিন্তা করতে হবে না কি প্রশ্ন কি উত্তর লিখতে হবে না লিখতে হবে। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন 10 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।